পি প্রতাপসে ভীষণ ক্রিটিক্যাল একটা কাজ এসেছিল। দেখো চুলটার অবস্থা, জট পেকে গেছে এবং পুরো যা অবস্থা সেটাকে কি করে আমরা কিওর করেছি এবং দেখতেই পাচ্ছ এইটাকে কিওর করতে আমাদের 6 থেকে 7 ঘন্টার টাইম লেগেছে। আমি সরাসরি ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছি। তোমার নামটা বলো। পায়েল দত্ত। তো তোমার প্রবলেম কি কি ছিল একটু যদি সবার সঙ্গে শেয়ার করো, বা তোমাকে আদারওয়াইজ অন্য যারা ছিল তারা কি কি পরামর্শ দিয়েছিল সেইগুলো সম্বন্ধে তুমি একটু বিস্তারিত জানাও দর্শক বন্ধুদের। মানে আমার এইরকম মানে দু সাইডে এতটাই মানে ড্রাই হতে হতে মানে চুলটা এতটা পরিমাণ হয়েছিল, রাফ হয়েছিল যে সেখান থেকে মানে পুরো জটার মতো হয়ে গিয়েছিল। আর পুরো 1 মাস যেহেতু আমি কোনো কম করতে পারিনি, এই কারণে আরও বেশি এটা হয়েছে। তো আমি প্রথমে অন্যান্য পার্লারে গিয়েছি। তো সেইখান থেকে আমাকে নানা রকমভাবে বলেছে যে এটা কিছু করার নেই, তো এটা পুরো আমাকে নাকি ভয়েস কাট করতে হবে, কেটে ফেলতে হবে। তো তো তুমি আমি কি তো খুবই সেইগুলো কি রেপুটেড পার্লারে গিয়েছিলে, যেসব পার্লারগুলোতে হ্যাঁ, গিয়েছিলে? একদম একদম। ঠিক আছে, তোমাকে নাম বলতে হবে না কোন পার্লারে গিয়েছিলে। তো তোমাকে সেখান আমি থেকে কি বেশ সাজেশন করেছে? বালুরঘাটের বড় বড় যেগুলো পার্লার আছে সেখানেই গিয়েছিলাম। তো তো সেখানে কি সেখান থেকে আমাকে বলেছে পুরোটা কেটে ফেলতে হবে, ভয়েস কাট করতে হবে। মানে আমি পুরো হতাশা হয়ে গিয়েছিলাম তার জন্য। তো তারপর? তারপরে আমি যখন দেখলাম যে আমাকে 2টো পার্লার থেকে 3টে পার্লার থেকে এরকমই বলছিল, তারপরে আমি ভেবে নিলাম যে এটা আর কিছু করার নেই, তো আমাকে এইভাবেই থাকতে হবে, তো আমাকে কাটতেই হবে। তো আমি 1.5 মাস এইভাবে অতিবাহিত করি, এবং 1.5 মাস পরে যখন আমি গুগলে সার্চ করে দেখলাম এই পার্লারের ইয়েটা, তো এখানে আমি ভাবলাম যে কাটার আগে আমি অন্তত এখানে একবার যাই। তো এখানে এসে যখন আমি ওনাদের সঙ্গে আপনাদের সঙ্গে কনসাল্ট করলাম, তো এখানে কনসাল্ট করার পর তো আমি জানতে পারলাম যে না, এটা আমার মানে পুরো চেঞ্জ। মানে আমি ভাবতে পারিনি এটা আমার মানে এরকম এতটা আমার দেওয়া যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ হেয়ারের আমরা আগের পিকগুলোর সঙ্গে ভিডিও অ্যাটাচ করে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন হেয়ারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং হেয়ার কাটও হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কোনো ফ্রিজিনেস নেই। এরপরে আরও ট্রিটমেন্ট আছে, এটা একটা ট্রিটমেন্টেই এই লুকস এসছে এবং হেয়ার কাট করা হয়েছে। তুমি কতটা স্যাটিসফাই হেয়ার কাট বা তোমার ওভারঅল লুকসটাকে চেঞ্জ করার জন্য? মানে আমি তো ভাবতে পারিনি যে এই পজিশনে আসবে। মানে আমি ভেবেছিলাম এটাই যে আমাকে পুরো ভয়েস কাট করতে হবে, না হলে কেটে ফেলতে হবে। মানে আমি পুরো হতাশায় চলে গিয়েছিলাম। মানে আমি ভাবিনি যে এই পজিশনে আসবো। তো আমি খুবই স্যাটিসফাইড, আমি খুব হ্যাপি। তো তো সকলকে থ্যাংক ইউ। আমি পার্লারগুলো সম্পর্কে এটাই বলতে চাচ্ছি যে মানুষকে হতাশা না করে তাকে সলিউশন নিজে না জানলেও অন্য কোথাও সলিউশনের জন্য পাঠানো উচিত। একদম একদম। মানে তো ওনারা আমাকে অন্য কোথাও সাজেস্ট করতে পারতো যে না, অন্য কোথাও তুমি করো, অন্য কোনো অন্য কোনো পার্লারে যাও পার্লারে বা সে গিয়ে কোথাও হ্যাঁ সেখানে করো। পরামর্শ নাও। তো কিন্তু ওনারা মানে আমাকে সেটা না করে একদমই পুরোপুরি আমাকে বলেছে যে না, কেটে ফেলতে হবে। তো আমি ভেবেছিলাম যে না, এটা আমার কিছু করার নেই। তো আমি এতটা সময় অতিবাহিত করেছি এই কারণেই। তো আর আমি সেই তার জন্য কষ্টটাও তুমি পেয়েছো এতদিন ধরে, যে চুলের মধ্যে একটা এত হ্যাঁ জটাটা নিয়ে হ্যাঁ রাখা একটা বিশাল কষ্টকর বিশাল ব্যাপার। কষ্ট এটা। তো এই জন্য মানে আমি খুবই হতাশায় পড়ে গিয়েছিলাম। তো তার সেখান থেকে যে আমি এইরকমভাবে যে এই পজিশনে আসবো, সেটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, আমি খুবই হ্যাপি তার জন্য। এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাও? তোমার এরকম যদি কারো হয় তাহলে সেই ব্যাপারটা নিয়ে, যদি তারা হতাশায় ভোগে, অনেকেই তো হয় এরকম, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমি এটাই বলবো যে অনেক রকম কুসংস্কারে মানুষই আচ্ছন্ন হয়ে আছে, হ্যাঁ, যে যার জন্য মানুষে ভয় দেখায় যে না, এটা আমরা করবো না বা হাত দেবো না। কিন্তু এটা এমন একটা মানে পজিশন যে আমার উপর দিয়ে গিয়েছে, সেটা আমি জানি। হ্যাঁ, মানে এটা এতটা প্রবলেম যে প্রবলেমটা নিয়ে বসে না থেকে এটা সলিউশন করা দরকার। হ্যাঁ, যেটা থেকে আমরা মানে
আমাদের কুসংস্কারের ধর্ম থেকে বেশি কুসংস্কারটাই আমাদের মধ্যে মানে এটা ইয়ে করছে। তো এটা যদি আমার মানে মুক্ত হয়ে যায়, এটা যদি আমি পুরোপুরি একটা মানে ক্লিয়ারেন্স জায়গায় আসতে পারি, তাহলে এর থেকে তো ভালো কিছু আর হয় না। মানে সবাই জট বাঁধলেই ভেবে যায় যে ঠাকুর ভর করেছে ঠাকুর তার ভর মাথায়, করেছে, হ্যাঁ, কিন্তু কিন্তু এরকমটা তো নয়। এটা তো নয়। এরকমটা তো নয়। তো এটা অন্য কোনো কারণে তোমার হয়েছে, হ্যাঁ, তো সেই জন্য তোমাকে ভুল ডিসিশন সবাই দিয়েছে, ভুল যেই সব decision। জায়গাগুলোতে গিয়েছে সব ভুল ডিসিশন ভুল তোমাকে ডিসিশন দিয়েছে। দিয়েছে যে না আমরা হাত দেবো আর না, তার আমরা জন্য তোমাকে 3 মাস সাফার করতে হয়েছে একদম সেই কষ্টটা। একদম। আর তার জন্য আমার আরো বেশি মানে হয়েছে, আমার যা ছিল তার থেকে অনেক বেশি হয়েছে প্রবলেমটা। ঠিক আছে। ফার্স্ট স্টেজে যদি এটা আমি সরাসরি এখানে চলে আসতাম তাহলে আমার এই প্রবলেমটা হতো না, কিন্তু মানে সরাসরি না আসার জন্য আমাকে 3 মাস ওয়েট করার জন্য আমাকে আরো প্রবলেমটা বেশি ফেস করতে হয়েছে। একদমই, তুমি যদি আরো আগে আসতে তাহলে আরো আরো তোমার আমার ভালো কাজ ভালো হতো। হতো, আরো কাজ এবং হতো। যেই ছবিগুলো আমরা এর সঙ্গে অ্যাটাচ করব, আগের ছবিগুলো, তাহলেই বুঝতে পারবে যে ওর কি পরিস্থিতি ছিল আর কি ভয়াবহ অবস্থায় একদম ওকে তাই। নিজেকে জীবন একদম। কাটাতে হচ্ছিল। মাথায় পুরো কাপড় দিয়ে ও যাতায়াত করতে, একটা ইয়ং হ্যাঁ, মেয়ে। পুরো পুরো শীতটা তো আমি উইন্টার সিজন ছিল তো পুরো মানে ইয়েটা আমি ওই মানে মাথায় কাপড় দিয়ে যাতায়াত করতাম। যখন এখন গরমকাল পড়ছে তো এখন তো আর পসিবল নয় ওটা। তো তোমার একদম দেখো, বয়স্কার একটা ছেলে মেয়ের পক্ষে বয়স্কার সবসময় সবার পক্ষে সম্ভব না। সম্ভব তো নয়। তুমি ধর্ম নিয়ে আছো ঠিক আছে, কিন্তু ধর্মের উদ্দেশ্য এটা না অপপ্রচার করা। অপপ্রচার করা কখনোই নয়। হ্যাঁ, তো সেটাকে তুমি চাইছো যে তোমাকে তোমার মতো করে বাঁচতে, তো একদম। আমরা চাই যে আমরা নিজেদের মতো নিজেরা যেন একদম, ঠিকঠাক একদম, থাকতে পারি। ঠিকঠাক থাকতে তো পারি। সেই জন্যই আমাদের দেখো এই স্যালনগুলো বা পার্লারগুলো যেসব রয়েছে, সেগুলো আমাদের কি লোককে তো কনভিন্স করে তাকে ঠিক করার উদ্দেশ্য, তাকে তো বেঠিক পথে নিয়ে যাওয়ার না। হ্যাঁ আমি জানি না, আমি তোমাকে রেফার করতে পারি না, এটা আমি জানি না, তুমি অন্য জায়গায় গিয়ে কাজ করো, মানে সেটা করতে একটা পারো। মেয়ের কাছে চুলটাই মানে সব। একদম। হ্যাঁ, তো সেইখানে যদি চুলটা আমার কাটা পড়ে যায় তাহলে আমি মানে কতটা মানে মানে এর থেকে যাকে আর যাই হোক, দর্শক বন্ধুদের কাছে বলছি, তোমরা যদি এরকম কোনো সমস্যায়, এর মতো সমস্যায় পড়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই এসো। আমার যথাসাধ্য চেষ্টা করে আমি তোমাদেরকে রিকভারি করার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো দেখলে আঁতকে উঠবে যে আজকে ওর কী পরিস্থিতি ছিল। আর আমরা অক্লান্ত পরিশ্রম করে এই যে এখন বোধহয় বাজে 5টা বা 6টা, তো এতক্ষণে আমাদের কমপ্লিট হলো হেয়ার কাট ফাট সব দিয়ে। তো ট্রিটমেন্ট আরও কিছু বাকি রয়ে গেছে, সেগুলো নেক্সট উইকে নেবে। তো বলছি, তোমরা যদি এরকম কোনো প্রবলেমে পড়ে থাকো তাহলে অবশ্যই এসো একবার। আমার সাধ্য হলে বলবো, না হলে বলবো যে অন্য কোনো জায়গায় তুমি একদমই তাই। সেটাকে মানে আমি রেফার আমি করবো। আমি এটাই বলবো যে আমি খুব স্যাটিসফাই। তো এরকম সমস্যায় যদি কেউ পড়ে থাকো তাহলে এখানে এসো, মানে আমি বলবো যে এখানে অন্তত মানে কিছু পাবে সলিউশন। থ্যাংক ইউ ম্যাম আপনাকে। আপনি আবার আসবেন ম্যাম আমাদের পার্লারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।